আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হার্মাইট পলিনোমিয়াল ফাংশনের এই প্রমাণটা দেখব। তো এটার সাথে সাথে আমরা এরপরে আমরা লাম্বিক যে অর্থোগোনাল প্রপার্টি ফর হার্মাইট পলিনোমিয়াল সেটাও দেখব। তো শুরু করা যাক। আমরা এখানে শো করতে বলেছি এটাকে। তাহলে এখন হার্মাইট পলিনোমিয়ালের এটা যদি প্রমাণ করতে যাই, আমার থেকে জেনারেটিং ফাংশনটা জানা থাকতে হবে। উই হ্যাভ দ্য জেনারেটিং ফাংশন ফর হার্মাইট পলিনোমিয়াল। তো হার্মাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন আপনারা জানেন নিশ্চয়ই, মাইনাস টি স্কোয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কোয়ার প্লাস 2tx ইজ ইকুয়াল টু সামেশন n is equal to 0 থেকে ইনফিনিটি হার্মাইট পলিনোমিয়াল ফাংশন অফ x ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল t টু দি পাওয়ার n। এটা আপনারা জানেন। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে বের হতে পারি, কিভাবে আমরা এইটা আনতে পারি। একটা জিনিস খেয়াল করেন, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে ইনভার্স এক্স স্কোয়ার আছে। তো আপনি একটা কাজ করেন, এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আপনি যদি গুণ এদিকে যদি এক্স স্কোয়ার লিখেন, তাহলে অবশ্যই আপনার এদিকেও কি হবে, এক্স স্কোয়ার একটা আনতে হবে মাইনাস দিয়ে, তাহলে তো জিরো হয়ে যাচ্ছে, তাই না? আগের ফর্মটা ফিরে আসতেছে। তো আমি যদি এটাকে একসাথে কাজ করে ফেলতেছি, আমি এখানে এই পাঁচটুকু লিখবো না, তো একসাথে আমি কাজ করে ফেলতেছি ব্র্যাকেট দিয়ে, আমার আরেকটা লাইন যাতে না বাড়ে। তো আপনারা চাইলে আরেকটা লাইন কি করতে পারেন, বাড়াতে পারেন। তো দেখেন আমি যখন ব্র্যাকেট দিলাম তখন এই মাইনাসের জন্য ভেতরেরটা মাইনাস হয়ে যাবে 2tx, আমি 2tx কে আগে লিখলাম আর এটা প্লাস হয়ে যাবে, তাই না? প্লাস টি স্কোয়ার। তো আপনি চাইলে ব্র্যাকেটটা না দিয়ে আরেক লাইন বাড়াতে পারেন। কিভাবে? এক্সপোনেনশিয়াল ফাংশন এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 2tx প্লাস টি মাইনাস টি স্কয়ার, ঠিক আছে? এভাবে আপনি লিখতে পারেন। এরপর হচ্ছে আপনি এটা লিখতে পারেন নিচের লাইনে। আমি একসাথে কাজটা করে ফেললাম, দেখেন। তাহলে n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটিও যেরকম আসে সেরকম ঠিক থাকবে। ওকে, তাহলে টি টু দি পাওয়ার n। তাহলে দেখেন একটা কাজ হচ্ছে, আমি এটাকে যদি ভেঙে ফেলি, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স স্কয়ার, দেখেন এই ফর্মটা চলে আসছে না? চলে আসছে। তো আমরা থেকে ভাবতে হবে যে কিভাবে জেনারেটিং ফাংশন থেকে এখানে এটা আর এটা আনা যায়। দেখেন এটা মানে কি, এটা মানে হচ্ছে মাইনাস, ঠিক আছে? তো আর এটা মানে a মাইনাস বি স্কয়ার সূত্র না, এক্স মাইনাস টি স্কয়ার, ঠিক আছে? দেখেন এটাও চলে এসেছে, এটাও চলে এসেছে। এখন আপনার ভাবতে হবে এখন এটাকে কি করা যায়। আমি এটার কথা পরে বলতেছি, এটা বলে দিই। এখানে আপনি একটা কাজ করেন, দেখেন আপনি, আচ্ছা এটা আগে বলে দিই তাহলে এটা বুঝবেন। দেখেন আপনি এখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এক্স স্কয়ার চলে আসছে, কিন্তু ও আমাদের ওর জায়গায় এক্স মাইনাস টি আসছে। তা আমি যদি টির ভ্যালুটা যদি 0 ধরি, তখন কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার চলে আসতেছে। এখন কথা হচ্ছে আমার এখানে এক্স মাইনাস টি এর জায়গায় ধরেন অন্য ভেরিয়েবল আনছে, আপনি তো টি এর ভ্যালু 0 বসিয়ে দিলে হবে না, তাই না? ধরেন এক্স মাইনাস টি ইজ ইকুয়াল টু ইউ, মানে কথার কথা এক্স মাইনাস টি ইজ ইকুয়াল টু ইউ। তো হ্যাঁ, টি এর ভ্যালু যখন আপনি ইউ বসাবেন, দেখেন এক্স মাইনাস টি এর জায়গায় ইউ বসিয়ে দেন, ইউ স্কয়ার পেয়ে গেছেন না? তাহলে মাইনাস ইউ স্কয়ার, তো ইউ জায়গায় এক্স হবে আর কি। তো এখন টি এর ভ্যালু যখন আমরা 0 হবে, তখনই তো এক্স ইজ ইকুয়াল টু ইউ, তাই না? তো ইউ জায়গায় আপনি এক্স বসিয়ে দিতে পারতেছেন। তো টি এর ভ্যালু 0 লাগবে, আমাদের টি এর ভ্যালু 0 লাগবে, আর এক্স মাইনাস টি এর জায়গায় অন্য একটা ভেরিয়েবল কনসিডার করে নিতে হবে। ওকে, তো সেই কাজটা করার আগে তাহলে এদিকে তো আমাদের সামেশন চিহ্ন থাকবে না, হার্মাইট পলিনোমিয়াল ফাংশন অফ এক্স লাগবে। ক্লিয়ার? তাহলে হার্মাইট পলিনোমিয়াল ফাংশন অফ যদি এক্স লাগে, আবার দেখেন এখানে কিন্তু ও কিন্তু ডেরিভেটিভ করে নাই, কিন্তু এর পরেরটাকে কিন্তু n বার ডেরিভেটিভ করেছে, তার মানে ওকে n বার ডেরিভেটিভ করতে হবে। এখন বলুন তো এক্স এর সাপেক্ষে করবেন এটাকে নাকি অন্য কিছুর সাপেক্ষে করবেন? দেখেন আপনি যদি এক্স এর সাপেক্ষে করেন, ও কিন্তু ভেতরে ঢুকবে। ক্লিয়ার? তা আপনার থেকে তাই পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে, এই পুরোটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে, ঠিক আছে? পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েটিং করেন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, নো টি এর সাপেক্ষে। দেখেন এখানে এক্স টি আছে, তা আপনি যদি এটাকে যদি টি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন, তাহলে ও বাইরে থাকবে, কারণ ওকে আমার বাইরে রাখতে হচ্ছে, তাই না? তাহলে আপনি যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন, আপনার পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলে আপনার কি আসবে, ডেল বাই ডেল টি, সেটাকে আপনি n বার ডেরিভেটিভ করবেন, ক্লিয়ার? তো
তো আপনি যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন n বার ওকে তাহলে আপনি কি পাচ্ছেন, আপনি তাহলে আপনার এটা চলে আসতেছে আপনার, ঠিক আছে। তো এরপর আপনি ভেরিয়েবল চেঞ্জ করবেন, x - t এর জায়গায় u বসাবেন। এরপর এখানে তো লিমিট টিমিট বসাতে হচ্ছে না, তাই না? তো আপনি t = 0 পয়েন্টে আপনি যদি x - t যদি u ধরেন, তখন আমরা x u বসিয়ে দেবেন, u এর বদল x বসিয়ে দেবেন শেষে। তো কথা হচ্ছে সেটা, তো সেটা ধারণাগুলো থাকা লাগবে। ধারণাগুলো যদি আপনার থাকে, তাহলে এদিকে আপনি কি কাজটা করবেন, এদিকে তো আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে n বার। এদিকে আপনি যদি n বার পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন, এদিকে পার্শিয়ালি কেন বললাম, আমি তো টোটাল করতে পারতাম না, তাই না? পার্শিয়ালি করতে হবে কারণ আপনার ওকে বাইরে রাখতে হচ্ছে, ঠিক আছে। তো ও বাইরে আছে না, এই বাইরে আছে না, তাহলে ওকে বাইরে রাখার জন্য আপনার পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে, শেষে টোটাল করে দেবেন। ওকে, তো কথা হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করবো টি সাপেক্ষে। ওকে, তো এদিকে তো টি সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করা লাগবে, তাই না? তাহলে করা লাগলে আপনি এটাকে তো আর সামেশন চিহ্ন আছে, তাই না? তাহলে আপনি কি করবেন, এটাকে আপনি ভেঙে ফেলেন, n এর বদল 0 বসিয়ে দেন, তাহলে আপনার আসবে s0 0 ফ্যাক্টোরিয়াল 1 t⁻0 মান 1 প্লাস এরপর হচ্ছে আপনি 1 বসান a⁻1 তারপর হচ্ছে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে আসতেছে t1, তারপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে আপনি n এর জায়গায় 2 বসান s2 এদিকে হচ্ছে এটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল না, 1 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে আসবে 2 ফ্যাক্টোরিয়াল, এদিকে t স্কয়ার প্লাস আপ টু প্লাস। তো আমাদের n এর টার্ম লাগতেছে, আমাদের কোন টার্ম লাগতেছে, n এর টার্ম লাগতেছে। তাহলে s(n(x) ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল t⁴n, তো এটা এভাবে করে ইনফিনিটি। ওকে, তো এইটুকুর ভ্যালু তো আমাদের 0, n বার যদি ডেরিভেটিভ করি এইটুকুর ভ্যালু তো 0। এখন আপনি কি করবেন, নাও পার্শিয়ালি কি করবেন, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং n টাইমস, কয়বার, n টাইমস, এই n টাইমস না, n টাইমস করবেন, পার্শিয়ালি করবেন। ওকে, আবার টোটাল করে দিয়েন না, পার্শিয়ালি করবেন, কারণ পার্শিয়ালি করলে ও বাইরে থাকবে, ঠিক আছে। ওকে আমি বাইরে রাখতে পারবো। পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং n টাইমস, কয়বার, n টাইমস w(r2) এখন কার সাপেক্ষে, x এর সাপেক্ষে নাকি টি সাপেক্ষে, x এর সাপেক্ষে তো করলে তো ওইও ভেতরে ঢুকবে, x এর সাপেক্ষে যদি করেন ওইও ভেতরে ঢুকবে, কিন্তু x এর সাপেক্ষে তো করা যাবে না, আমরা টি সাপেক্ষে করতে হবে, ঠিক আছে। টি সাপেক্ষে করলে পার্শিয়ালি ও বাইরে থাকতেছে, ক্লিয়ার। তাহলে টি, তাহলে অ্যাট টি = 0, তাই টি = 0 কেন নিলাম, কারণ আমাদের x - t যদি u ধরি, অন্য ভেরিয়েবল ধরি, তাহলে টি যদি 0 বসিয়ে দিই আমাদের, তাহলে x u চলে আসতেছে, টি যদি 0 বসাই x u। তা আমি x - t যদি u ধরি, তাহলে আমি সহজে x এর জায়গায় u জায়গায় x বসিয়ে দিতে পারতেছি, যদি টি যদি 0 পয়েন্টে ধরি, তাহলে at t = 0 উই গেট। তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং কি এক পাশে করবেন নাকি উভয় পাশে? তাহলে করে দেন। তাহলে আমরা এখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতেছি x², তাহলে ও তো বাইরে থাকবে অবশ্যই, ঠিক আছে। তাহলে আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিংটা দেখেন, তাহলে n বার n টাইমস, তাহলে n এটা t, তাই না, t সাপেক্ষে, তাহলে n টাইমস, ঠিক আছে। তাহলে আমাদের ওকে ভেতরে রাখবো, শুধুমাত্র পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতেছি, ওকে ভেতরে রাখবো x - t², আর এদিকে কি হবে, t = 0 at t = 0 পয়েন্ট, তাহলে সমান এগুলো সব আমাদের 0 হয়ে যাবে, শুধুমাত্র ও থাকবে। এখন খেয়াল করেন আমাদের ও তো আমাদের কনস্ট্যান্ট, যদি টি সাপেক্ষে করি n ফ্যাক্টোরিয়াল, ওকে যদি করেন n × t⁻n-1, n এরপর হচ্ছে n - 1 আছে না, তো n - 1 সামনে আনেন, এরপর t⁻n-2, এরপর n - 2 কে সামনে আনেন, t⁻n-3, ঠিক আছে। এবার 3 বার 4 বার 5 বার, এবার n বার করলে কি হবে, n × n - 1 n - 2 up to 3, 2, 1, ঠিক আছে। আর n বার করলে n - n, তাহলে t⁻n - n মানে হচ্ছে t⁻0, তো t⁻0 মানে হচ্ছে 1, তাহলে আমাদের থাকতেছে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এদিকে কি আসবে, n ফ্যাক্টোরিয়াল, ওই n × n - 1 n - 2 up to 3 × 2 × 1 মানে n ফ্যাক্টোরিয়াল। তো ও কাটা যাবে, আমাদের সর্বশেষ থাকতেছে a(n(x) = কে থাকতেছে, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x², তারপর হচ্ছে এদিকে থাকতেছে কে, এদিকে থাকতেছে del n del tn এক্সপোনেনশিয়াল ফাংশন -x - t² at t = 0 পয়েন্ট, তাহলে এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন।
ওকে, এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এখন আপনার ভাবতে হবে লেট, এখন আমি কি বললাম, ওর জায়গায় ইউ বসিয়ে দেন, তাহলে আমাদের ওর মতো চেহারা আসতেছে না, ওর মতো চেহারা আসতেছে না, তাহলে আমি ভেতরে তো এক্স স্কয়ার লাগবে, তাই না? তাহলে লেট এক্স মাইনাস টি ইজ ইকুয়াল টু কি, ইউ, ইউ ধরেন, তাহলে ইউ ধরলাম, এক্স মাইনাস টি ইজ ইকুয়াল টু ইউ। তাহলে ওকে যদি আপনি যদি কি করেন, পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েটিং করেন টি সাপেক্ষে, কারণ এখানে টি আছে না দেখেন, টি বার, তাহলে টি বার যদি আপনি যদি কি করেন, পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েটিং করেন কয়বার, টি বার, টি বার, তাহলে পার্শিয়ালি আপনি ডিফারেন্সিয়েটিং করবেন টি বার, তাহলে ওকে করলে তো জিরো, ওকে করলে জিরো, আমাদের ওকে করলে তাহলে টি ডিভাইডেড বাই টি, ঠিক আছে? তাহলে ওকে করলে তো জিরো, পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েটিং করি এক্স টি সাপেক্ষে এক্স তো জিরো, আর ও থাকবে এদিকে মাইনাসটা থাকবে, তারপর এদিকে হচ্ছে ডেল ইউ বাই ডেল টি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে সর্বশেষ কি পাচ্ছি, ডেল ইউ বাই ডেল টি, এটা ডেল টি মানে 1 না, তাহলে -1। দেখেন আমাদেরকে কিন্তু ডেল কার্লি বাই কার্লি টি, ঠিক আছে? তাহলে আমাদের একাউন্ট এই ডেল ডেল টি, ঠিক আছে, এই ডেল ডেল টি। তাহলে এটাকে আপনি চেন রুল অ্যাপ্লাই করেন, তো চেন রুল অ্যাপ্লাই করেন, চেন রুল অ্যাপ্লাই করেন, আমার থেকে তো ওকে লাগতেছে, তাই না? ওকে কোথায় নিতে হবে, ওকে ইউ সাপেক্ষে প্রকাশ করতে হবে, এটাকেও আমার এখানে কি আনতে হবে, ডেল ডেল টি, এই ডেল ডেল টি সমান কি, ডেল ডেল ইউ, তো এন বার যদি ডেরিভেটিভ করি ডেল এন ডেল টি এন ডেল এন ডেল ইউ এন, ঠিক আছে, ইউ এন আনতে হবে। তো আমার এখন সেটা আনার জন্য আমি এটাকে কি করব, এই শুধুমাত্র এটাকে চেন রুল অ্যাপ্লাই করব। এখানে চেন রুল অ্যাপ্লাই করলে দেখেন ডেল ডেল ইউ বাই ডেল টি, চেন রুল হয়েছে না? তাহলে আমাদের ওর ভ্যালু কত, -1, তাহলে মাইনাস ডেল ডেল ইউ, তাহলে আমাদের ওর ভ্যালু তো এই -1, তো -1 বসিয়ে দিলাম, তা আমার মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ডেল ইউ বাই ডেল ডেল ইউ, ঠিক আছে? তাহলে ডেল ডেল টির ভ্যালু কত, তাহলে আমরা পেয়ে গেলাম ডেল ডেল টি সমান মাইনাস ডেল ডেল ইউ। এখন এটাকে যদি এন বার যদি ডেরিভেটিভ করি কি হচ্ছে দেখেন তো, এন বার যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে ডেল এন ডেল টি এন ইজ ইকুয়াল টু, তাহলে এন বার যদি ডেরিভেটিভ করি -1 কয়টা আসবে, এনটা আসবে না, তাহলে ডেল ডেল ইউ দেন এখানে এন, ওকে, এনটা দিতে ভুলে গেছি, তাহলে এই এন, ঠিক আছে? তাহলে এন বার হবে, ঠিক আছে? এটাকে যদি এন বার ডেরিভেটিভ করি তাহলে ও সমান কি লিখতে পারি, ও, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 1 নং থেকে, আমি সেটা এই পাশে দেখাচ্ছি, তাহলে 1 নং থেকে আমি পাচ্ছি, হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ এক্স, হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ এক্স সমান আমি পাচ্ছি এখানে কি পাচ্ছি, আমি পাচ্ছি এখানে তাহলে ওর জায়গায় ও বসবে, তাহলে -1 টু দি পাওয়ার n ডেল ইউ টু দি পাওয়ার n, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন x মাইনাস টি জায়গায় কি বসবে, ইউ বসবে, এই মাইনাস এই ইউ, তারপর স্কোয়ার আছে এই স্কোয়ার, তারপর হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0. এখন টি ইজ ইকুয়াল টু 0 যদি এখানে যদি বসিয়ে দিই তাহলে at t is equal to 0 we get, আমরা কি পাচ্ছি, x is equal to u, তাহলে এখানে যদি টির ভ্যালু 0 বসিয়ে দিই x is equal to u, তাহলে x এর u জায়গায় x বসিয়ে দেবো, এটাকে যদি 2 নং দিই তাহলে 2 নং দিলে আমি 2 নং থেকে পাচ্ছি sin of x is equal to, তাহলে -1 to the power n, এটা n বার ডেরিভেটিভ, এই x হবে না, x হবে, তাহলে u জায়গায় x বসিয়ে দিলাম, তাহলে আমাদের তাহলে x স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করা দরকার ছিল সেটা। তো এখন আমি শেষে কি করে দিচ্ছি, এখানে পার্শিয়ালের জায়গায়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জায়গায় টোটাল ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, তাহলে n del xn ইনভার্স x স্কয়ার, যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা কি করে দিলাম, প্রমাণ করে দিলাম, ওকে, যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা প্রমাণ করে ফেললাম। তাহলে এটাই ছিল আমাদের এই অঙ্কটার সলিউশন। তো কিভাবে করতে হবে একটু ভাবতে হবে, ভেবে আমরা থেকে কি করতে হবে, এটাকে সমাধান করা লাগবে, ঠিক আছে? এটাকে আমরা সমাধান করা লাগবে, ভেবে চিনতে এটা আনা লাগবে। তো এটা অনেক বই দেওয়া নাই, আমি এটা আপনাদেরকে শেয়ার করলাম। তাহলে কিভাবে এখান থেকে এটার বদল এখানে এটা আসে, সেটা এইভাবে আসে, ওকে।
আচ্ছা, এখন আমরা অর্থোগোনাল প্রপার্টিটা একটু দেখব। অর্থোগোনাল প্রপার্টি, তাহলে অর্থোগোনাল প্রপার্টিটা একটু দেখি। তাহলে অর্থোগোনাল প্রপার্টিটা হচ্ছে সেম, এটা হচ্ছে আমাদের সেই অর্থোগোনাল প্রপার্টি ফর হার্মাইট পলিনোমিয়াল। এটা বরাবর আমাদের কার মতো জানেন? এটা হচ্ছে আমাদের এটা যে আমাদের সলিউশনটা হবে সেটা হচ্ছে একেবারে সেম লেগুরি পলিনোমিয়ালের মতোই। লেগুরি পলিনোমিয়াল যেমন আমাদের কি লাগে, ওই কি লাগবে মানে ওই আমাদের ln of x lm of x দুইটার জেনারেটিং ফাংশন, এখানে সেম জেনারেটিং ফাংশনটা আনা লাগবে। লেট করে নিচ্ছি s suffix n of x and s suffix m of x generating function generating functions। তাহলে এদের জেনারেটিং ফাংশন কি হবে? আমরা জানি হার্মাইট পলিনোমিয়ালের মাইনাস এখানে আগে 2 বসাই, ঠিক আছে? 2 একটা বসালে হচ্ছে 2tx মাইনাস টি স্কোয়ার অথবা মাইনাস টি স্কোয়ার প্লাস 2tx, তাহলে সমান কি হবে? সামেশন এন্ড ইজ ইকুয়াল সব হার্মাইট যতগুলো জেনারেটিং ফাংশন আছে সবাই হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তারপর হচ্ছে আমাদের এখানে কি a সাফিক্স n of x, ওকে, তারপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এখানে t টু দি পাওয়ার n, এটাকে দেন 1 নাম্বার ইকুয়েশন। এরপর হচ্ছে আপনার এখানে 2tx মাইনাস টি স্কোয়ার, সেম, ওকে, সেম। তারপর হচ্ছে এটাকে কি লিখবো? তাহলে আমাদের m এর সাহায্যে না, m ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে a সাফিক্স m of x, এরপর হচ্ছে আমাদের m ফ্যাক্টোরিয়াল না, m ফ্যাক্টোরিয়াল t টু দি পাওয়ার em। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা এটা পাবার জন্য আমাদের কি করতে হবে? মাল্টিপ্লাইং করতে হবে ওই আগের লেগুরি ফাংশনের মতো, মাল্টিপ্লাইং 1 and 2। মাল্টিপ্লাই করার পর কি করব? এটা গুণ করে দেবো, ঠিক আছে? এগুলো এক একটা ধাপে ধাপে করবো দেখে দেখে, তাহলে উই গেট, তাহলে মাল্টিপ্লাই করলে এটা যদি আমি কি করি ইয়া করি, তাহলে এখানে যদি বিতি সেম তাহলে পাওয়ার পরে যোগ, তাহলে 4tx তারপর হচ্ছে মাইনাস 2t স্কোয়ার না, 2t স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4tx মাইনাস 2t স্কোয়ার, ওকে। আর এদিকে হচ্ছে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, সামেশন m ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আর এদিকে হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল ফাংশন n of x, এটা তারপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এদিকে s m of x, এদিকে হচ্ছে তারপর হচ্ছে আমাদের m of x ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে আমাদের t টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে? m প্লাস n, এটাই, ওকে। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি কি করব? আমি হচ্ছে এখন মাল্টিপ্লাইং করব কাকে? মাল্টিপ্লাই করব ওকে, আর ইন্টিগ্রেশন করব এন্ড দেন ইন্টিগ্রেটিং, মাল্টিপ্লাই করব এরপর দেন ইন্টিগ্রেটিং মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ওকে। তাহলে এই এগেইন কি করব? মাল্টিপ্লাইং বাই e in exponential function of minus x square and then integrating এরপর আমরা কি করব? ইন্টিগ্রেটিং x is equal to মাইনাস ইনফিনিটি থেকে x is equal to 2, x is equal to infinity, ওকে। x is equal to মাইনাস ইনফিনিটি টু x is equal to infinity, তাহলে এরপর we get, তাহলে এখানে কি করব? সেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 4tx মাইনাস 2t স্কোয়ার, ওকে, এটা। আর এদিকে একটা, আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ করতেছি না, তাহলে এখানে কি হবে আপনার? এটা প্লাস এক্স স্কোয়ার হবে না, প্লাস এক্স স্কোয়ার হবে, তাই না? না, এখানে মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এদিকে তো এটা আমাদের এদিকে মাইনাস নেই, তাই না? তাহলে 4tx মাইনাস 2tx স্কোয়ার, তারপর হচ্ছে বৃত্তি সেম, তাহলে আমি একসাথে করে ফেলতেছি আর কি, তাহলে এই এক্স স্কোয়ার, দেখেন হয়ে গেল। আর এদিকে সেম, আমি কি করব? সামেশন এগুলো বাইরে থাকবে, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, m ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার, তারপর আমাদের s সাফিক্স n of x
n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এদিকে a সাফিক্স m of x m ফ্যাক্টোরিয়াল t টু দি পাওয়ার, তাহলে এদিকে dx আসবে না, যেহেতু আমি কি করছি মাল্টিপ্লাই ইন্টিগ্রেটিং করছি x এর সাপেক্ষে, ঠিক আছে। আমাদের লিমিট x ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তাহলে আমাদের এদিকে dx হবে, এরপর হচ্ছে t টু দি পাওয়ার এই m প্লাস n, এগুলো হচ্ছে আগের কাজের মতোই, ঠিক আছে, এগুলা বোঝানোর কিছু নেই এখানে। তাহলে দেখেন, তারপর হচ্ছে এখানে আমি এখন এটাকে কি করব, এটাকে আমি একটু সিম্পলিফাই করব, তার এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে আমি এখানে দেখাবো। আচ্ছা, এটাকে আমি এই পাশে দেখাই, এটাকে আমি এই পাশে দেখাচ্ছি, একটু লাইন বড় করতে চাচ্ছি না। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন এখানে কি আছে, 40x, তাহলে আমি মাইনাসটাকে বাইরে রাখতেছি, তাহলে মাইনাসটা বাইরে রাখলাম এক্স স্কয়ার, ওকে, এক্স স্কয়ার। তারপর হচ্ছে এখানে আমাদের কি আছে, এখানে মাইনাস রাখলে প্লাসটা মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস 40x মাইনাস, তাই না, মাইনাস 40x প্লাস 2t স্কয়ার না, তাই না, তাহলে এক্স স্কয়ার মাইনাস 4tx, তাহলে মাইনাসটা বাইরে রাখলাম, এই মাইনাসটা বাইরে রাখলাম এক্স স্কয়ার মাইনাস 40x, তারপর প্লাস 2t স্কয়ার প্লাস 2t স্কয়ার, ওকে, প্লাস 2t স্কয়ার। তারপর হচ্ছে এখানে কি করতেছি দেখেন, এখানে হচ্ছে মাইনাস, এইটা সূত্র কি, আচ্ছা এটা কি এক্স স্কয়ার আমাদের স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার 2 ইন্টু, দেখেন এটাকে একটু ভাঙি, এক্স স্কয়ার, এরপর হচ্ছে আমাদের মাইনাস 2 ইন্টু এক্স আছে না, এক্স, তাহলে আমাদের 2ab, বি মান হচ্ছে 2t স্কয়ার না, বি মানে কে, বি মান হচ্ছে আমাদের 2t স্কয়ার হবে, বি মানে আমাদের, কারণ না 2t হবে না, 2t হবে, কারণ হচ্ছে 2x চলে আসছে এখানে 2t, আর 2t, ঠিক আছে, 2t, তাহলে 2 2 4 4, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে প্লাস হবে, যেহেতু এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস, আমাদের কি হবে, এটা বি স্কয়ার হবে, তার মানে 4t স্কয়ার হবে, তার মানে 4t স্কয়ার মানে 2t স্কয়ার আর কি, তাহলে 4t স্কয়ার, ঠিক আছে, 4t স্কয়ার। তাহলে আমাদের এখানে 4 চলে আসছে, এখানে কিন্তু 2 আছে, তাহলে আমাদের আর 2 বিয়োগ যাবে না, তাহলে 2 বিয়োগ যাবে মাইনাস 2t স্কয়ার, তাহলে আর 2 কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর 2 বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কার সূত্রে পড়ে গেল, x মাইনাস a মাইনাস b স্কয়ার, তার মানে হচ্ছে x মাইনাস 2t না, এটা 2t স্কয়ার না, তাহলে 2t স্কয়ার, x মাইনাস 2t স্কয়ার, আর ও থাকতেছে এদিকে, আমি আলাদা আলাদা করে ফেললাম এক্সপোনেনশিয়াল ফাংশন অফ এটা, ওকে, আবার এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস 2t স্কয়ার, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস, দেখেন প্লাস 4t স্কয়ার না, এটা প্লাস 4t স্কয়ার, আর এদিকে মাইনাস 2t স্কয়ার, ঠিক আছে না। এটা এদিকে মাইনাস, এটা তো প্লাস হবে, তাই না, এটা তো প্লাস হবে, আচ্ছা ওয়েট, হ্যাঁ এটা প্লাস হবে, এটা প্লাস হবে না, দেখেন তো আমি তো ব্র্যাকেট এখানে দিছি না, ব্র্যাকেট এখানে দিয়েছি, তাহলে 4t স্কয়ার, দেখেন 4t স্কয়ার মাইনাস তো ভেতরে হওয়ার কথা, এই মাইনাস 2t স্কয়ার কোথায় হওয়ার কথা, এখানে না, তো সেটাকে যখন ব্র্যাকেটের বাইরে বের করে দিলাম, সেটা কি হয়ে যাবে, প্লাস হবে না, এই মাইনাসের জন্য সেটা প্লাস হয়ে যাবে না, তাহলে সতর্ক থাকতে হবে, তাহলে 2t স্কয়ার, ক্লিয়ার, কারণ 4t স্কয়ার মাইনাস 2t স্কয়ার, তো এই ব্র্যাকেটের ভেতরে হবে না, কারণ মাইনাস আছে না, আমি তো ব্র্যাকেটের ভেতরে কাজ করতেছি, তো ব্র্যাকেটের বাইরে বের করে দিচ্ছেন আপনি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে না, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো তাহলে প্লাস হয়ে গেছে, তাহলে আমাদের ও সমান ও কে সরাসরি লিখতে পারি, দেখেন, তাহলে আমি লিখতে পারি কি, ও সমান ও, তার মানে হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস, দেখেন ওকে লিখতে পারি, তাহলে মাইনাস এই x মাইনাস 2t স্কয়ার, x মাইনাস 2t স্কয়ার, এরপর হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন 2t স্কয়ার dx, ক্লিয়ার,
দেখেন তাহলে আমি ছোট করে ফেললাম এটা, নয়তো আমাদের লাইন 2 একটা বাড়তো। তাহলে এদিকে আমাদের সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আর এটা কিন্তু মেবি ঠিক থাকবে, কারণ আমার এই পাশেরটা আমাদের কাজ করা লাগবে, কারণ আমাদের এদিকে সবকিছু চলে এসেছে, আমাদের এই দুটাকে বাদ দিতে হবে আর কি। ওকে, তাহলে এটার কোনো কাজ এখানে দেখতে পাচ্ছি না। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের হারমাইট পলিনোমিয়াল ফাংশন এন অফ এক্স, এটা হচ্ছে এম অফ এক্স, তারপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার এম প্লাস এন ডিএক্স। ঠিক আছে, এটাকে আমি চাইলে বামে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা ও কনস্ট্যান্ট না, ওকে আপনি বাইরে বের করে দিতে পারেন, কারণ ডিএক্স এর সাপেক্ষে 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 2t স্কয়ার কনস্ট্যান্ট। আচ্ছা এখন দেখেন আমার থেকে ওর কাজ করতে হবে, ওর কোনো কিন্তু দিকে কিন্তু কোনো কাজ নাই, ওর কিন্তু দিকে কোনো কাজ নাই। তো একটা জিনিস খেয়াল করেন, x মাইনাস 2t এর জায়গায় আপনি কি স্থাপন করেন, লেট করে নেন x মাইনাস 2t সমান u ধরে নেন, x মাইনাস 2t সমান u। ওকে, x মাইনাস 2t সমান u। তাহলে এখান থেকে কি পাচ্ছেন, x এর সাপেক্ষে হলে dx dx 1 পাচ্ছেন। তাহলে আমাদের এদিকে থাকতেছে dx dx 1 পাচ্ছেন, আর এদিকে হচ্ছে আমাদের x এর সাপেক্ষে ও তো 0, x এর সাপেক্ষে আমাদের 2t টা 0, t তো 0। ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম। তো আমাদের থাকতেছে এদিকে এদিকে 1 হচ্ছে, আর এদিকে dx du বাই dx, তাহলে dx ইজ ইকুয়াল টু du পাচ্ছি। ঠিক আছে, dx ইজ ইকুয়াল টু du পাচ্ছি। তাহলে এরপর হচ্ছে আমাদের এদিকে এটা হচ্ছে x এর লিমিট, আমাদের ইউ লিমিট বের করতে হবে। x এর লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এখন আপনি এখানে যদি 0 বসান, x এর জায়গায় যদি 0 বসান, আপনি কি পাচ্ছেন আপনি ইউ লিমিট কি পাচ্ছেন, x এর জায়গায় যদি আপনি কি বসান, x মাইনাস 2t ইজ ইকুয়াল টু না ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি যদি x এর জায়গায় যদি 0 বসান, এখানে কি ভুল করছি, এটা তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাই না, এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ঠিক আছে, তো মাইনাস ইনফিনিটি হলে আমাদের পুরোটা মাইনাস ইনফিনিটি হবে না, x এর জায়গায় মাইনাস ইনফিনিটির সাথে যদি আমি যদি মাইনাস 2t বসাই তাও মাইনাস ইনফিনিটি, আর এদিকে ইনফিনিটি বসালে তাও ইনফিনিটি। তাহলে আমাদের সেমই থাকবে, আমাদের কি থাকবে, সেম থাকবে, 0 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে। আর এখন আমি এখানে কি বসিয়ে দেবো, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ইউ না, তাহলে মাইনাস ইউ স্কয়ার হবে, কি হবে, মাইনাস ইউ স্কয়ার হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের dx হচ্ছে du। তাহলে এটার একটা ফর্মুলা আপনি পড়েছিলেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফর্মে চলে এসেছে। আমি যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করিয়েছিলাম এইটা বারবার আসছিল, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এটা আপনাদের এটাকে যদি আপনি যদি ক্যালকুলেশন করতে পারেন এই এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস ইউ স্কয়ার, তো আপনি যদি এটাকে যদি ক্যালকুলেশন করে যদি বের করতে চান বের করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে আমাদের পুরোটা একটা সূত্র, তা আমি দেখাবো, ওয়েট। তাহলে এদিকে কি হবে, এদিকে তো বরাবর সেম থাকবে, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর m ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আর ওরা যেরকম আছে সেরকমই বসে যাবে, এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কয়ার, তারপর হচ্ছে a সাফিক্স n অফ x, a সাফিক্স m অফ x, তারপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল t টু দি পাওয়ার m প্লাস n dx। ঠিক আছে, তাহলে dx দেখেন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা ফর্মুলাতে চলে এসেছে। তো এটাকে আপনি সরাসরি রোড ফাইল লিখতে পারেন, এটার স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, যার ভ্যালু হচ্ছে আমাদের রোড ফাই। সূত্রটা আপনারা দেখে নেবেন, সূত্রটা
আপনারা দেখে নেবেন, এই সূত্রটা আপনারা দেখে নেবেন। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা মেবি ক্যালকুলাস আছে, আচ্ছা গামা বিটার মধ্যে আছে নাকি দেখি। এটা আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করানোর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। ফুরিয়ার ট্রান্সফর্মে যদি পড়ে থাকেন নিশ্চয়ই এটা না বুঝে থাকবেন না, তাহলে এখানে আছে নাকি দেখি একটু, আপনারা খুঁজে বের করেন। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম আমাদের, এইটার ভ্যালু সরাসরি √5। দেখেন মাইনাস ইনফিনিটি থেকে এই তো দেখেন যখন 0 থেকে ইনফিনিটি হবে তখন আমাদের এদিকে 2 আসছে না, তো 2 তা ওর ভ্যালু হচ্ছে √5 শুধু। ওর কার ওয়েট এক্সপোনেনশিয়াল ফাংশন 0 থেকে ইনফিনিটি, তো এক্সপোনেনশিয়াল 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস x স্কয়ার সমান dx সমান আমাদের ও, তাহলে 0 থেকে ইনফিনিটি ওর ভ্যালুটা, এই তো ওর ভ্যালুটা দেখেন, ওর ভ্যালুটা √5/2, ঠিক আছে। এটা তো আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে দেখেন এই তো এই সূত্রটা, এটা সমান প্রমাণ করতে বলছে না, তাহলে আপনি এটাকে এইভাবে প্রমাণ করতে পারেন। এটা হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে আপনার প্রমাণ করে দিছে। তো ও সমান সরাসরি √5/2 না, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি হয় 2 একটা 2 আসবে না এদিকে। আমি যদি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে দেখেন আমি যদি এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না, তাহলে শুধুমাত্র কি হবে √5 হবে, শুধুমাত্র কি হবে √5 হবে। যদি আমি এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না করি, 0 থেকে ইনফিনিটি দিই, তাহলে এদিকে 2 আসবে না, 2 আসবে একটা। এদিকে যদি আপনি 2 আনেন, এদিকে 0 থেকে কি হবে, 0 থেকে আমাদের কি হবে ইনফিনিটি হবে। এদিকে যদি একটা 2 আনেন তাহলে 0 থেকে, দেখেন আবার বলতেছি, আপনি যদি এ পাশে যদি 2 দিয়ে গুণ দেন তাহলে এদিকে 0 থেকে ইনফিনিটি হবে না, তো 2 দিয়ে যদি এদিকে যদি গুণ দেন 0 থেকে ইনফিনিটি, ক্লিয়ার। তো 0 থেকে ইনফিনিটি, তখন আমাদের এদিকে 2 হবে না, তখন আমাদের 0 থেকে ইনফিনিটিতে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস ইউ স্কয়ার সূত্র কি √5/2। কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে যখন ইনফিনিটি হবে তখন আমাদের √5। দেখেন আবার বলতেছি, এদিকে যখন আপনি 0 থেকে ইনফিনিটি আনবেন তখন এদিকে 2 দ্বারা গুণ করতে হবে, তো তখন আমাদের সূত্র হবে কি √5/2। তাহলে 2 কাটা গিয়ে ওই তো থাকবে, তাই না। তো সেম ভাবে মাইনাস ইনফিনিটি থেকে যদি ইনফিনিটি থাকে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস ইউ স্কয়ারের সূত্র √5, সরাসরি কি √5, সরাসরি √5। যদি এখানে 0 থেকে ইনফিনিটি হতো তাহলে √5/2 হতো, 0 থেকে ইনফিনিটি হলে √5/2 হতো, ক্লিয়ার। তাহলে এটা তাই আমাদের স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা, স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, ওর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে √5। তাহলে আমরা ওকে লিখতে পারি n = 0 থেকে ইনফিনিটি, m = 0 থেকে ইনফিনিটি, তাই এগুলো মনে রাখতে হয়। তারপর হচ্ছে 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস x স্কয়ার, আমাদের হার্মাইট পলিনোমিয়াল ফাংশন অফ x, m of x, এটাকে কোনো ধরনের পরিবর্তন করা লাগবে না, t⁴m + n dx, ঠিক আছে। এটা কোনো এখানে পরিবর্তন নাই। এখন ওকে কি করবেন, ওই যে আপনাদেরকে বারবার একটা জিনিস দেখিয়ে আসতেছি, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x কে কি লিখে যায়, x কে লিখে যায় আপনার n = 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে আপনি n = n দেন m দিলে m দেন, এটা আপনার বিষয়। তাহলে এখন দেখেন, তাহলে m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যদি আগের লেকচারগুলো না দেখে থাকেন এটা বারবার দেখিয়ে আসতেছি, m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x কে, x হচ্ছে এখন 2t না, এখন 2t না, তাহলে 2t টু দি পাওয়ার কি 2t টু দি পাওয়ার স্কয়ার, এই স্কয়ার আছে না, না n n n n n, ঠিক আছে। কারণ ওই আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন অফ x এর এক্সপানশনটা কি 1, যেহেতু এটা আমাদের নেগেটিভ মান না পজিটিভ মান, সেহেতু 1 প্লাস সবগুলো প্লাস হবে, 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, তাহলে n ফ্যাক্টোরিয়াল হবে না, m কেন দিলাম, n ফ্যাক্টোরিয়াল হবে না, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এভাবে আসতেছে, মানে n ফ্যাক্টোরিয়াল, আর উপরে কে x⁴, x⁴ 1, x⁴ 2, তাই না।
তো এটা আমি দেখিয়েছি আর দেখাতে চাচ্ছি না, তাহলে আমাদের সরাসরি মান কি, ও n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আগে লেকচারগুলো যদি দেখেন তাহলে এটা বুঝে যাবেন না। তো মানে এক্সপোনেনশিয়াল এক্স এর এক্সপানশনটা আর কি। ওকে, এটাকে সামেশনের মাধ্যমে লিখে যায়, ওইটাই হচ্ছে কথা। আগে লেকচারগুলো যদি দেখেন স্পষ্ট হয়ে যাবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কয়ার, তাহলে এদিকে আমাদের যেটা আছে সেটা, ওকে, তাহলে আমাদের যেটা আছে সেটাই n ফ্যাক্টোরিয়াল তারপর t টু দি পাওয়ার m প্লাস n dx। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি করতে পারি সেটা আমরা দেখব। এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখেন, আমাদের কাজ কিন্তু শেষ। ওকে আপনি বামে লিখতে পারেন, ওকে ডানে লিখতে পারেন। তো আমি ওকে একটু বামে লিখবো, ওকে ডানে লিখবো, সেটা করব। অপর পৃষ্ঠায় আমি যাচ্ছি, এইটুকু দেখে নেন। দেখেন, ওকে আমি বামে লিখবো, ওকে আমি ডানে লিখবো জাস্ট। তো এই পাশে সেই কাজটা করতেছি। তো দেখেন, তাহলে আমাদের কি ছিল, এই সামেশন ছিল দুইটা, n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি আর m ইজ ইকুয়াল টু হচ্ছে 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন, ইন্ডিকেশন ছিল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের কি ছিল, হারমাইট পলিনোমিয়াল ফাংশন m অফ x, হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ n অফ x, m ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে এদিকে t ছিল m প্লাস n ছিল, আর এদিকে dx ছিল সমান, আর এই পাশে কি ছিল, এই পাশে হচ্ছে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তো এদিকে এখন আমি এটাকে কি করতেছি দেখেন, এটাকে আমি 2 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n করতেছি। ঠিক আছে? 2 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার এই n, ওকে, t টু দি পাওয়ার 2n। ঠিক আছে? স্কয়ার না, এই তো n না, তাহলে হ্যাঁ 2t স্কয়ার, হ্যাঁ এটা স্কয়ার দি নাই, x তো পুরোটা না, x তো, তাহলে 2t স্কয়ার, তার মানে হচ্ছে 2t স্কয়ার। ঠিক আছে? t এর উপর স্কয়ার, t এর উপর স্কয়ার, তাহলে 2 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার 2n। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের কি হবে, তারপর হচ্ছে আমাদের রুট ফাই আছে, রুট ফাই আছে, আর কি আছে, রুট ফাই আছে, আর কিছু নাই। তাহলে এটাকে দিলেন আপনি 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দিলেন আপনি 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? এটাকে দিলেন আপনি 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি ওকে বাম পাশে লিখলাম, ওকে ডান পাশে লিখলাম। ক্লিয়ার? এই যে ওকে বাম পাশে লিখলাম, ওকে ডান পাশে লিখলাম। দেখেন 2 টু দি পাওয়ার n t স্কয়ার টু দি পাওয়ার n, তার মানে t টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল লিখছি, হ্যাঁ n ফ্যাক্টোরিয়ালটা লিখে নিন। তাহলে n ফ্যাক্টোরিয়ালটা আমি এই পাশে লিখতেছি n ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দেখেন খেয়াল করেন কি পাবো আমরা এখন খেয়াল করেন কি পাবো। এখন আপনি যদি উভয় দিক থেকে যদি টি টু দি পাওয়ার n, এইদিকে যেহেতু টি টু দি পাওয়ার 2n আছে, আমি উভয় দিক থেকে টি টু দি পাওয়ার 2n কি করবো, সহগ সমীকৃত করবো। ঠিক আছে? সহগ সমীকৃত করবো মানে উভয় দিকে টি টু দি পাওয়ার 2n আনবো। তাহলে ফর m ইজ ইকুয়াল টু n, ফর m ইজ ইকুয়াল টু n। ঠিক আছে? ফর m ইজ ইকুয়াল টু n, m ইজ ইকুয়াল টু n এর জন্য আমরা কি পাচ্ছি, তাহলে ফর m ইজ ইকুয়াল টু n, m, তাহলে কম্পেয়ারিং অথবা কি করতে পারি, পেয়ারিং বলতে পারি, অথবা কি করতে পারি আমরা, কোএফিশিয়েন্টটাকে ইকুয়েটিং করতে পারি। হ্যাঁ, ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট এটাও বলতে পারি। তাহলে কম্পেয়ারিং দ্য কোএফিশিয়েন্ট অফ, তাহলে টি টু দি পাওয়ার 2n না, m এর জায়গায় যদি n হয় তাহলে m কোথায় আছে, m এখানে আছে, এখানে তো m নেই। তাহলে m এর জায়গায় যদি n হয় তাহলে n প্লাস 2n, তাহলে টি টু দি পাওয়ার 2n, কোএফিশিয়েন্ট টি টু দি পাওয়ার 2n অন বোথ সাইডস। ওকে, অন বোথ সাইডস লিখে দেবো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি m ইজ ইকুয়াল টু যদি n হয় তাহলে সামেশন একটা হবে না, তো সামেশন একটা, এই একটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সামেশন m ইজ ইকুয়াল টু যখন n হয় তাহলে m ইজ ইকুয়াল টু 0 না, এটা তো m সমান যখন n হয় তাহলে এটাও n ইজ ইকুয়াল টু 0, এটাও n ইজ ইকুয়াল টু 0, তার মানে একটা হয়ে যায়। তাহলে একটা কাটা গেল, এদিকে থাকবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তারপর এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কয়ার, আর এদিকে হবে n অফ x, এটাও n এটাও n, তার মানে হচ্ছে আমাদের বর্গ হয়ে যাচ্ছে না, বর্গ হয়ে যাচ্ছে, তাহলে বর্গ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নিচে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল স্কয়ার, n ফ্যাক্টোরিয়াল s স্কয়ার। ওকে, তারপর হচ্ছে আমাদের এদিকে এটা তো হবে না, এদিকে dx থাকতেছে না, dx সমান এদিকে কি থাকতেছে, ও থাকতেছে, তাই না? তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 2n, তারপর হচ্ছে রুট 5 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল।
অনেক সময় এটা প্রমাণ করতে বলে m ইজ ইকুয়াল টু n এর জন্য। এখন আমরা দেখব, তাই না, অনেক সময় এটা প্রমাণ করতে বলে না m ইজ ইকুয়াল টু n এর জন্য। তাহলে আমরা প্রমাণ করে দিলাম। এটাকে একটু সিম্পলিফাই করি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যেহেতু আমাদের এগুলা এই পাশে চলে যেতে পারবে, অথবা n ফ্যাক্টরিয়াল একটা কাটাকাটি করতে পারবো। n ফ্যাক্টরিয়াল একটা কাটাকাটি করলে অথবা ওকে এই পাশে নিয়ে গেলে কি হবে, n ফ্যাক্টরিয়াল একটা কাটা যাবে। তাহলে আমি লিখতে পারি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কয়ার, তারপর এস সাফিক্স n অফ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু dx ইজ ইকুয়াল টু কি হবে 2 টু দি পাওয়ার 2n রুট 5 n ফ্যাক্টরিয়াল একটা থাকবে। তাহলে আমাদের একটা আনসার চলে আসছে না, যখন m ইজ ইকুয়াল টু n। এখন আমি কি করব দেখেন, যখন আমাদের m ইজ ইকুয়াল টু n এর সমান হবে না, যখন আমাদের কি হবে না, m ইজ ইকুয়াল টু n এর সমান হবে না, ঠিক আছে, ফর m নট ইজ ইকুয়াল টু n, যখন m n এর সমান হবে না, তখন আমরা এখান থেকে কোএফিশিয়েন্ট গুলোকে কি মানে আমরা আলাদা করতে পারবো? এগুলো আমরা আলাদা করতে পারবো না, এগুলোকে আমরা আলাদা করতে পারবো না। দেখেন এখন যখন আমরা m ইজ ইকুয়াল টু m নট ইজ ইকুয়াল টু n, তো এগুলো ভিন্ন ভিন্ন না, ভিন্ন ভিন্ন হলে আমাদের কি হবে, ভিন্ন ভিন্ন হলে আমাদের এখানে সরাসরি আপনি লিখে দেবেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে সরাসরি আপনি লিখে দেবেন এই পুরোটা সমান 0, এই পুরোটা হচ্ছে 0। আর এটা হচ্ছে কখন, এটা হচ্ছে আমাদের যখন m সমান n, এই m সমান যখন n হয় তখন আমাদের ক্রনিকাল ডেল্টা m n সমান 1 হয় আর ও সমান এটা হয়। তো এটা তো আমরা প্রমাণ করে দিলাম, তাই না, এটা আমরা প্রমাণ করে দিলাম না, এটা আমরা তো প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তো যখন আমাদের m নট ইজ ইকুয়াল টু n, তখন আমরা সরাসরি লিখতে পারি এক্স স্কয়ার a সাফিক্স m অফ x, কারণ আমাদের এই পাশে 0 আসবে না, এই পাশে 0 আসবে, ক্লিয়ার, এই পাশে আমাদের 0 আসবে আর কি, ঠিক আছে, কারণ আমরা কম্পেয়ার করতে পারতেছি না m ইজ ইকুয়াল টু m নট ইজ ইকুয়াল টু যখন n হবে তখন আমরা কম্পেয়ার করতে পারতেছি না, তখন আমাদের এই সব মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে ও পুরোটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো ও সমান যখন 0 হবে এদিকে, তখন আমরা কি করব, তখন আমরা এদিকে m ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল গুলো এদিকে গুণ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে শুধু ও dx ইজ ইকুয়াল টু সরাসরি 0, আমরা এদিকে 0 লিখে দেব। তো এটা আপনি দেন 3 নম্বর ইকুয়েশন, এটাকে দেন 4 নম্বর ইকুয়েশন। তো এই দুইটাকে আপনি একসাথে কি লিখতে পারেন, ফ্রম 3 and 4, from 3 and 4 we get। তাহলে আপনি এই দুইটাকে কম্বাইন করে লিখতে পারেন এভাবে, দেখেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কয়ার a সাফিক্স m of x a সাফিক্স n of x dx is equal to 2 to the power 2n, তারপর হচ্ছে 2 to the power n ফ্যাক্টরিয়াল রুট 5 ক্রনিকাল ডেল্টা m, n। তো হয় আর তো ওর মান 1 হবে কখন, ওর মানটা 1 হবে যখন m ইজ ইকুয়াল টু n, আর ওর মানটা 0 হবে কখন, যখন m নট ইজ ইকুয়াল টু n। এই তো যখন m নট ইজ ইকুয়াল টু n, তখন আমাদের কি হয়ে গেছে, তখন আমাদের 0 হয়ে গেছে, ঠিক আছে, তখন আমাদের 0 হয়ে গেছে, m নট ইজ ইকুয়াল টু যখন n, তখন আমাদের ওর ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ক্লিয়ার। এখানে 0 বসে দিয়ে পুরোটা তো 0, তাই না, 0 হয়ে যাবে। তো এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখেন আমরা এটা প্রমাণ করে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা 2019 সালে এসেছে। তো এখানে সবকিছু ভেঙে আমরা দেখিয়ে দিলাম। তাহলে দেখেন এগুলো সবগুলো দেখেন, তাহলে এরপর দেখেন একেবারে কার মতো, এটা একেবারে আমাদের লেগুরি পলিনোমিয়ালের যে অর্থগোনাল প্রপার্টিটা আছে তার মতো, অর্থগোনাল প্রপার্টির মতোই। তো ওইটা যদি বুঝে থাকেন, এটা বোঝা একেবারেই ইজি, ঠিক আছে। এখানে অন্য কোনো কিছু নেই, আপনি যদি লেগুরি পলিনোমিয়ালটা যদি বুঝতে পারেন, এটা একেবারে ইজি আপনার জন্য। আর এখানে যে কথাটা বলছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, আর এটা আপনাদেরকে বারবার দেখিয়ে এসেছি কিভাবে হয়। তো আপনারা নিজ দায়িত্বে আগে লেকচারগুলো দেখলে নিশ্চয়ই এটা বুঝে যাবেন। ওকে, তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।